নাজমুল হোসেন শান্ত যেভাবে সেলিব্রেশনটা উদযাপন করেছেন, মানে তিনি সেঞ্চুরি করার পরে যেভাবে লাফ দিয়েছিলেন, আমি একটু দেখছিলাম যে এরকম সিচুয়েশনে কিন্তু বডি কন্ট্রোল করাটা খুব টাফ হয়। বাট শান্ত খুব দারুণভাবে তিনি তার বডিটা কন্ট্রোল করেছেন। দেখেন যে টেস্ট ক্রিকেটে শান্ত নর্মালি ধারাবাহিকভাবে কিন্তু ভালোই খেলছেন। আপনারা তার বিগত যদি 10-12টা ইনিংস আপনারা দেখেন, তাহলে পরে দেখতে পারবেন যে তিনি কিন্তু ধারাবাহিকভাবে রান পেয়েছেন। তার 80 রান আছে, তার 60 রান আছে, 40 রান আছে, হয়তো তিনি সেঞ্চুরি পাচ্ছিলেন না। তো সেই শান্ত তিনি সেঞ্চুরি করলেন শ্রীলঙ্কার বিপক্ষে, এবং তার ক্যারিয়ার এটা হচ্ছে 6 নম্বর সেঞ্চুরি। শান্তর জন্য এই সেঞ্চুরিটা আরেকটু তাৎপর্যপূর্ণ বলবো আমি। কারণটা হলো যে এই শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগেই প্রেস কনফারেন্স তিনি করলেন ক্যাপ্টেন হিসেবে। এরপরে বিসিবি থেকে জানানো হলো যে শান্তকে আর ওয়ানডে ক্যাপ্টেন হিসেবে রাখা হচ্ছে না, তিনি শুধুমাত্র এখন থেকে টেস্ট ক্যাপ্টেন। তার কাছ থেকে একটা সংস্করণের ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়া হলো। এর আগে টি-20 ক্যাপ্টেন্সিও কেড়ে নেওয়া হয়েছে বলতে টি-20 থেকে শান্ত নিজেই তিনি টি-20 দায়িত্ব ছেড়ে দিয়েছেন। তো সে শান্তর ক্যাপ্টেন্সিতেই মানে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র বাংলাদেশ দল শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ খেলছে। এবং গলে দেখেন আজকে কিন্তু দিনের পুরোটা সময় বলতে হবে যে শান্ত এবং মুশফিকুর রহিম, এই যে দিন শেষে মানে গল টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশ 3 উইকেটে 292 রান করেছে। এই পুরোটা সময় কিন্তু টেনেছেন হচ্ছে ওই দুই ব্যাটসম্যান, একজন হচ্ছে শান্ত এবং একজন হচ্ছে মুশফিকুর রহিম, এবং দুজনেই কিন্তু সেঞ্চুরি করেছেন। শান্তর পরে মুশফিক সেঞ্চুরি করেছেন। তো এই যে ধরেন গলের যে উইকেটটা ছিল, গলের উইকেটে কিন্তু মানে প্রথম দিনে ব্যাটসম্যানদের জন্য বলতে হবে ভালো উইকেট ছিল, কিন্তু সেইখানে টস জিতে যখন বাংলাদেশ দল প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল, তারপরে আমরা কি দেখতে পেলাম যে আমাদের টপ অর্ডারের 3 ব্যাটসম্যান, এনামুল হক বিজয় তিনি তো ডাক মেরেছেন, মানে তিনি সুন্দর রানে আউট হয়েছেন, 10 বল খেলতে পেরেছেন। এরপরে দেখেন মুমিনুল হক, তিনি 21 রানে লাইভ পেয়েছিলেন, লাইভ পাওয়ার পরেও তিনি ইনিংসকে বড় করতে পারেননি, 29 রানে আউট হয়েছেন মুমিনুল। আর সাদমান তিনি টেস্ট মেজাজে ব্যাটিং করেছেন, বাট সাদমান 14 রান, তার বেশি করতে পারেননি। তো 45 রানের মধ্যে মানে প্রথম সেশনে 45 রানে বাংলাদেশ দল 3টা উইকেট হারায় ফেলল। বাকি যে সময়টা, এই সম্পূর্ণ সময় উইকেটে টিকে থেকে শান্ত এবং মুশফিক তারা তাদের ব্যাটিং দৃঢ়তায়, দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশ কিন্তু আর কোনো উইকেট হারায়নি। মানে তারা দিন শেষ করলো হচ্ছে 90 ওভার 292 রান 3 উইকেট, এবং দেখেন অলমোস্ট 447 বল তারা মোকাবেলা করেছেন, মানে খেলেছেন, এবং তাদের পার্টনারশিপটা হচ্ছে অবিচ্ছিন্ন 247 রানের। শান্ত 136 রানে নট আউট আছেন, আর মুশফিকুর রহিম তিনি 105 রানে নট আউট থেকে প্রথম দিন শেষ করেছেন। মুশফিকুর রহিমের এটা হচ্ছে 12তম সেঞ্চুরি। তো শান্তর জন্য আমি বললাম যে শান্ত আমার কাছে মনে হয়েছে যে তিনি তার ভিতরে একটা জেদ কাজ করছিল। তাকে যেভাবে ওয়ানডের ক্যাপ্টেন্সির থেকে সরিয়ে দেওয়া হয়েছে, মানে এরকমটা হতে পারতো শ্রীলঙ্কা সফরের পরে আপনার হলো মিরাজকে ক্যাপ্টেন্সি দেওয়া যেতে পারতো। এরকম সিরিজের আগে হুট করে দল শ্রীলঙ্কায় যাবে, ঠিক সেই সময়টা তার আগের দিন 24 ঘন্টারও কম সময় বাকি থাকতে যে প্রসেসে শান্তকে ক্যাপ্টেন্সি থেকে বাদ দেওয়া হয়েছে, তার মধ্যে একটা জেদ কাজ করেছে, এবং তিনি সেই জেদেরই আমরা প্রতিফলন দেখলাম গলে 22 গজের ময়দানে, যেখানে কিনা দল যখন বিপদে ছিল, খাদের কিনারায় ছিল, 45 রানের মধ্যে প্রথম 3.5 উইকেট হারানোর পরে সেই জায়গা থেকে তিনি মুশফিকুর রহিমকে নিয়ে ভালো মানে দলকে ভালো একটা অবস্থানে পৌঁছে দিলেন। 292 রানকে তো আপনার খারাপ বলার কোনো সুযোগ নাই, এবং প্রথমে যেভাবে আমরা 3টা উইকেট হারাইলাম 45 রানের মধ্যে, সেই জায়গা থেকে 247 রানের পার্টনারশিপ এবং 2টা সেঞ্চুরি। শান্ত যেমন দারুণ তিনি ব্যাটিং করেছেন, সেঞ্চুরি করলেন, পাশাপাশি মুশফিকের কথা বলতে হবে যে শান্ত ধারাবাহিকভাবে রান পাচ্ছিলেন, টেস্টে রান করছিলেন, কিন্তু মুশফিকুর রহিমের জন্য এই রান পাওয়াটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল। কারণ আপনারা দেখেন যে সেই পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে 191 রান করার পরে মুশফিকের লাস্ট যদি আপনারা 10 থেকে 12টা ইনিংস দেখেন, তাহলে পরে আপনারা বুঝবেন যে মুশফিক কিন্তু রানে ছিলেন না, রান পাচ্ছিলেন না, স্ট্রাগল করছিলেন।
তার এই 10 থেকে 12টা ইনিংসে রান ছিল হচ্ছে কত, সর্বোচ্চ রান ছিল 40। তো সেই মুশফিক তিনি ক্যারিয়ারে 12তম সেঞ্চুরিটা তুলে নিলেন এই গোলে। এবং ওই যে বললাম যে বাংলাদেশ যখন 45 রানে এবং 3টা উইকেট হারাইছিল, সেই জায়গা থেকে তিনি শান্তকে সঙ্গ দিয়ে তিনি সেঞ্চুরিটা করলেন। মুশফিকের জন্য অবশ্যই একটা স্বস্তি ফেলার মতো কিন্তু ব্যাপারে সেঞ্চুরিটা করা। তো যাই হোক, দিন শেষে বলতে হবে যে বাংলাদেশ 3 উইকেটে 292 রান করেছে। শান্ত সেঞ্চুরি করেছেন, মুশফিক সেঞ্চুরি করেছেন, দুজনই নট আউট আছেন। তো বাংলাদেশ কিন্তু প্রথম দিনটা ওই 3টা উইকেট বাদ দিলে পারে অবশ্যই প্রথম দিনটা কিন্তু বাংলাদেশের।